মাহমুদুর রহমান সাহেব জামাত নেতাকে পাশে বসিয়ে মুজিবুর রহমান নামটা তিনি বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে চায়। একটা নামের প্রতি উনার খ্যাত জ্বালা কেন আমি বুঝি না, এবং দেশবাসী উনার এই বাজে মন্তব্য করার উত্তর অবশ্যই কমেন্টে দিয়ে যাবেন, কারণ এদেশে কার নাম থাকবে কার নাম থাকবে না এটার দায়িত্ব তো ওনাকে দিয়ে দেওয়া হয় নাই। সেই জাজের নাম আবার কাকতালীয় হবে মুজিবুর রহমান। আরে নাজি আওয়ামী লীগ তো দূরের কথা, মুজিবুর রহমান নামে ব্যান করে দেওয়া উচিত বাংলাদেশ থেকে। আওয়ামী লীগের কথা বলে মুজিবুর রহমান আমাকে বলে আপনি আর হাইকোর্টে আসবেন না, আপনার চেহারা দেখতে আমাদের ভালো লাগে না। ওপেন কোর্টে এখনো আছে হাইকোর্টে সেই লোক। এবং আমি শুনতে পাই যে আমরা যাদেরকে ইসলামিক এবং জাতীয়তাবাদী আদর্শের অনুসারী আইনজীবী বলি, তাদের কেউ কেউ সেই লোকের জন্য তদবির করে বেড়াচ্ছে। সাক্ষী দেই আমি, আপনারা জানেন আমি তথ্য ছাড়া কোনো কথা বলি না। আমি সত্য কথা বলি, কিন্তু আমি বানিয়ে কথা বলি না, আমি তথ্য ছাড়া কথা বলি না। 3 জন লয়ার ছিলেন আমার সঙ্গে যেদিন সেই মুজিবুর রহমান, আমার যদি নাম ভুল না হয়ে থাকে, সেই মুজিবুর রহমান বলেছিল যে আপনার চেহারা দেখতে ভালো লাগে না, আপনি আর হাইকোর্টে আসবেন না, ওপেন কোর্টে। একজন ছিলেন মরহুম এই যে মোহাম্মদ আলী ভাই, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, আমার সিনিয়র কিন্তু আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। উনি শেখ হাসিনার পতন দেখে যেতে পারেননি, এটা আমার একটা বড় দুঃখ। আরেকজন ছিল ব্যারিস্টার তানভীর, আর তৃতীয় ব্যক্তি ছিলেন অ্যাডভোকেট আদিলুর রহমান খান, আজকে মাননীয় উপদেষ্টা। আপনারা তাকে জিজ্ঞেস করে দেখতে পারেন, তিনি সেদিন উপস্থিত ছিলেন। খসরুজ্জামান ছাত্রলীগের পান্ডা, রায়ট করেছি সুপ্রিম কোর্টে, আছে না এখনো খসরুজ্জামান এখনো হাইকোর্টের জাজ। তা ঘর ধরে বের করে দেওয়া না, ঘর ধরে বের করে দেওয়া উচিত খসরুজ্জামানের মতো বিচারপতি। দুর্বৃত্ত কিসের বিচার? কিসের তাহলে কিসের স্বাধীনতা, কিসের নতুন বাংলাদেশ, কি হয়েছে? সুতরাং কোন সংস্কারিত হয় নাই। কিসের স্বাধীনতা, কিসের সংবিধান?